নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই লার্ন ডেটা উইথ দেব ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের সকলকে শুভ নববর্ষ 2025। নতুন সাল তোমাদের সকলের খুব ভালো কাটুক। তোমরা সকলে খুব ভালো করে জিনিসগুলো, স্কিলগুলো ডেভেলপ করো এবং তোমরা তোমাদের কেরিয়ারে এগিয়ে যাও, এই কামনাই করি। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কি করে আমরা বিভিন্ন ভিজুয়ালস ক্রিয়েট করতে পারি পাওয়ার বিআইতে। এর আগে আমরা ভিডিওগুলোতে লাইন চার্ট, বার ডায়াগ্রাম এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরও ডিটেলসে গিয়ে আমরা পার্টিকুলার কিছু টপিক ভিজুয়ালসের কি করে ক্রিয়েট করা যায় সেই ব্যাপারে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক বেশি দেরি না করে। তাহলে আজকে আমাদের টপিক কি না, আজকে আমাদের টপিক আমরা ফার্স্ট আলোচনা করব কেপিআই কার্ড। কেপিআই কার্ড কিন্তু এর আগের ভিডিওতেও আমরা আলোচনা করেছি। আজকে কেপিআই কার্ড সম্পর্কে আর একটু ডিটেলসে দেখে নেব। তারপর নেক্সট টপিক আমাদের হচ্ছে বার চার্ট এবং পাই চার্ট। কখন কোনটা ইউজ করা উচিত, কিভাবে ইউজ করা উচিত, আর একটু ডিটেলসে আলোচনা করব। থার্ড টপিক আমরা দেখব টেবিল অ্যান্ড ম্যাট্রিক্স, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স, টেবিল কি ম্যাট্রিক্স কি, কখন কোনটা ইউজ করতে হয় সেই জিনিসটা। ফোর্থ টপিক হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, যেটা আমাদের পাওয়ার বিআই এর সবচেয়ে বেশি আমরা ইউজ করব, সেটা হচ্ছে স্লাইসার। এই টপিকটা কেউ মিস করো না। স্লাইসার যদি তোমরা কেউ মিস করে যাও তাহলে কিন্তু পরের টপিক তোমরা পাওয়ার বিআইতে আর কিছুই বুঝতে পারবে না। তাহলে চলো আমরা শুরু করে দিই। তাহলে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে কেপিআই কার্ড। তাহলে চলো আমি পাওয়ার বিআইতে গিয়ে তোমাদের কেপিআই কার্ড সম্পর্কে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা চলে এসেছি পাওয়ার বিআইতে। এগুলো দেখছো আমরা পুরনো যে ড্যাশবোর্ডগুলো ক্রিয়েট করেছিলাম সেখানে অলরেডি কিছু কেপিআই আমরা ক্রিয়েট করেছিলাম, যেরকম দেখছো টোটাল অর্ডার ভ্যালু, লার্জ অর্ডার ভ্যালু, এই যে এইগুলো সব হচ্ছে কেপিআই কার্ড, কি পারফরমেন্স ইন্ডিকেটর কার্ড। ঠিক আছে, আমরা এই পুরোনোটা নিয়ে কাজ না করে আমরা একটা নতুন পেজ নিয়ে নিলাম। দিয়ে এখানে আমরা কি করে কেপিআই কার্ড কি করে ক্রিয়েট করতে হয় সেটা দেখো, দুটো উপায় আছে। দুটো উপায় তোমাদেরকে আমি বলবো। তার আগে আমি বলবো যে তোমরা পাওয়ার বিআই ইনস্টল করে যে ডেটা সেটটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি, টেলিগ্রাম গ্রুপে তোমরা যদি কেউ জয়েন করে না থাকো নিচে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। দিয়ে ওখান থেকে ডেটা সেট ডাউনলোড করো, দিয়ে যেভাবে আমি বলেছি সেইভাবে তোমরা ডেটা সেটটা পাওয়ার বিআইতে আপলোড করো। আপলোড করে এই যে সব অপশান দেখছো না, বাচ্চাদের মতো সবগুলো অপশান কোনটা কি হয় দেখার চেষ্টা করো। তাতে তুমি সবচেয়ে ভালোভাবে জিনিসগুলো শিখবে। মানে তোমাকে আমি সব অপশান বুঝিয়ে দেওয়া সম্ভব নয়, যতটুকু আমার প্রয়োজনে মনে হচ্ছে ততটুকুই আমি তোমাদের বলবো। কিন্তু তোমরা যদি কেউ এক্সপ্লোর করতে শুরু করো তাহলে তোমরা যেভাবে জিনিসগুলো শিখবে সেটাই হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। যাই হোক, বাদ দাও। এখন আমরা কেপিআই কার্ড কি করে ক্লিক করতে পারি। এই যে দেখো, এই ভিজুয়ালসগুলোর মধ্যে এই 1 2 3 যেটা লেখা আছে এটা হচ্ছে কার্ড। এই কার্ডটাই যদি ক্রিয়েট করি, আমরা ক্লিক করি, তাহলে দেখো এখানে একটা ব্ল্যাঙ্ক কেপিআই কার্ড ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, এতে কিন্তু কোনো ডেটা নেই। এবার ডেটা কোথা থেকে আসবে, আমার কাছে আছে কাস্টমার টেবিল, ডেলিভারি পার্টনার টেবিল, অর্ডার টেবিল। অর্ডার টেবিল থেকে আমি যদি ধরো তোমার মনে করি যে আমি বিল অ্যামাউন্টটা নেব, তাহলে আমি এখানে বিল অ্যামাউন্টে ক্লিক করলাম, তাহলে এখানে কেপিআইতে চলে এলো সাম অফ বিল অ্যামাউন্ট। এটা হচ্ছে একটা পদ্ধতি, আমি এটা ডিলিট করে দিলাম। দিয়ে নেক্সট পদ্ধতি হচ্ছে, তুমি এই যে এখান থেকে ডেটা থেকে বিল অ্যামাউন্টটা তুমি ক্লিক করলে, তাহলে ডাইরেক্টলি এখানে দেখো একটা সাম অফ বিল অ্যামাউন্টের বার চার্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। এবার তোমার কাজ হচ্ছে এইখানে এসে এই পার্টিকুলার বার ডায়াগ্রামটাকে সিলেক্ট করতে হবে। বারবার বলে দিচ্ছি, সিলেক্ট করতে হবে। কিন্তু তোমার যদি এরকম বাইরে ক্রিয়েট করা থাকে, ক্লিক করা থাকে, এটা যদি আনসিলেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু কিছু হবে না। এটাকে সিলেক্ট করতে হবে, দিয়ে এই 1 2 3 এখানে ভিজুয়ালসে গিয়ে এখান থেকে তুমি কার্ডেই ক্লিক করবে, তখন এটা একটা কার্ড হয়ে যাবে কেপিআই কার্ড। তাহলে এই দুইভাবে আমরা কেপিআই কার্ড ক্রিয়েট করতে পারি। এবার যখন তোমার এই কেপিআই কার্ড এখানে সিলেক্ট করা আছে, তখন তুমি এখান থেকে ভিজুয়ালসে এসে অনেক কিছুই করতে পারো। যেরকম তুমি এখান থেকে টাইটেল অন অফ করতে পারো, তারপরে তুমি এখান থেকে ডেটা ফরম্যাটিং করতে পারো, তারপরে তুমি হেডার আইকনটা অন অফ করতে পারো, কি এখান থেকে প্রপার্টিজে গিয়ে তুমি হাইট ওয়েট কম বেশি করতে পারো। এটা এখানেও তুমি করতে পারো, এখানে নর্মালি এইভাবেই করতে পারো, বা তুমি এখান থেকেও হাইট ওয়েট কম বেশি করতে পারো। এখানে ধরো ভিজুয়ালসে গিয়ে আমি দেখছি
ক্যাটাগরি লেভেল যদি আমি অফ করে দিই, দেখো ওখান থেকে যে নিচে লেখাটা ছিল সেটা চলে গেল। আমি এটা অন করে দিচ্ছি। তাহলে এইভাবে হচ্ছে গিয়ে আমরা কেপিআই সম্পর্কে জিনিসগুলো দেখলাম, যে কিভাবে আমরা কেপিআই এখানে ভিজুয়ালসের মধ্যে নিয়ে আসতে পারি। তাহলে কেপিআই এর পরে আমাদের নেক্সট টপিক হচ্ছে বার অ্যান্ড বার চার্ট এবং পাই চার্ট। কখন কোনটা ইউজ করতে হবে, চলো সেটা আমরা পাওয়ার বিআইতে গিয়ে দেখে নিই। তাহলে আমরা দেখো এখানে পাওয়ার বিআইতে চলে এলাম। এবার এখানে সাম অফ বিল অ্যামাউন্টটাকে আমি এক সাইডে সরিয়ে রেখেছি। এবার এখান থেকে আমি একটা পাই চার্ট নেব। দেখো আমি পাই চার্টে ক্লিক করলাম। দেখো এখানে কি হলো, সাম অফ বিল অ্যামাউন্টটা তো আমার ক্লিক করা ছিল, মানে সিলেক্ট করা ছিল, তাই জন্য ওইটা বাই ডিফল্ট পাই চার্টে কনভার্ট হয়ে গেছে। এটাই হচ্ছে গিয়ে কমন মিস্টেক, যেটা আমরা সাধারণত পাওয়ার বিআইতে হয়ে থাকে আমাদের। তাহলে আমি এটাকে কন্ট্রোল জেড করব, কন্ট্রোল জেড করলাম, তাহলে ওটা আমার কার্ড ভিজুয়ালে চেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে আমি এটাকে আনসিলেক্ট করব, আনসিলেক্ট করে এখান থেকে আমি পাই চার্টে ক্লিক করলাম। পাই চার্টে আমি ক্লিক করার পর এখানে দেখো একটা ব্ল্যাঙ্ক পাই চার্ট আমার জন্য এখানে এলো। এবার ব্ল্যাঙ্ক পাই চার্টটা আমি সিলেক্ট রাখলাম। সিলেক্ট রাখার পর আমি এখান থেকে দুটো জিনিস নিচ্ছি। ধরো বিল অ্যামাউন্ট আমি নিলাম, এটা হচ্ছে ডিটেলসে, আর ভ্যালুস আমি নিচ্ছি পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড এটা ততটা সুটেবল মনে হচ্ছে না। আমি যদি এটা অপোজিট নেই, বিল অ্যামাউন্টটাকে যদি আমি ভ্যালুসে পাঠিয়ে দিই, আর যদি আমার পেমেন্ট মেথডটাকে আমি ডিটেলসে পাঠাই, তাহলে দেখো আমার টোটাল এখানে টোটাল 4টে পেমেন্ট মেথড আছে। সিওডি, ক্যাশ অন ডেলিভারি, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই। প্রতিটা পেমেন্ট মেথড আমার এখানে কত কত করে স্পেন্ড হয়েছে সেইভাবে কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছ। এবার যে কোনো একটাই যদি আমরা ক্লিক করি, তাহলে সেটার এই দেখো উপরে সাম অফ বিল অ্যামাউন্টটা কিন্তু সেটার সঙ্গেই চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি এখান থেকে আমি তোমার ইউপিআইতে ক্লিক করি, দেখো 1740 টাকা টোটাল আমার ইউপিআইতে বিল হয়েছে। সেকেন্ড যদি আমি সিওডিতে ক্লিক করি, তাহলে 1050 টাকা আমার সিওডি থেকে বিল হয়েছে। এখানে যদি আমি ক্রেডিট কার্ডে ক্লিক করি, তাহলে এখানে 350। তাহলে এইভাবে এটা হচ্ছে গিয়ে ইন্টার কানেক্টেড থাকে। এবার আমি যদি বাইরে ক্লিক করে দিই, তাহলে আবার নর্মালি সবগুলোই সিলেক্ট হয়ে গেল। তাহলে এটা দেখতে পেলে। এবার এখানে তোমরা আরেকটা জিনিস দেখতে পারো, যে লেজেন্ড বলে একটা জিনিস আছে। লেজেন্ডটা কি না, এটা হচ্ছে লিজেন্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি এর মধ্যে তুমি যদি আবার ফার্দার মানে কিছু ভাগ করতে চাও। ধরো এখানে আমার এক সেকেন্ড, এখানে আমার হোটেল নেম আছে। ধরো আমি যদি হোটেল নেমটা যদি ধরো রিজেন্টে দেই, তাহলে তুমি দেখতে পাবে যে আমার টোটাল 3টে হোটেলের হিসেবে এটা কিন্তু ভাগ হয়ে গেছে। যে একটা হচ্ছে আমার 6 বালিগঞ্জ প্লেস ও কলকাতা, আর একটা হচ্ছে কি নট অ্যাভেলেবেল, মানে কিছু নাম নেই ওঠার। এবার তার মধ্যে যদি 6 বালিগঞ্জ প্লেসের মধ্যে দেখি, তাহলে হোটেল নেম, এই যে দেখো এখানে ডেসক্রিপশন দেখাচ্ছে, হোটেল নেম 6 বালিগঞ্জ প্লেস, পেমেন্ট মেথড সিওডি, সাম অফ বিল অ্যামাউন্ট হচ্ছে 300। তারপরে এখানে যদি আসি না, 6 বালিগঞ্জ প্লেসের ইউপিআইতে কত পেমেন্ট হয়েছে, তারপরে এখানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডে হয়তো হয়নি। তাহলে এইভাবে প্রতিটার মধ্যে আবার ফার্দার ডিভাইড হয়ে যাচ্ছে যদি আমি রাখি। সাধারণত আমরা এভাবে ইউজ করি না, কিন্তু তোমাদের লিজেন্ড জিনিসটা কি সেইটা বোঝানোর জন্য এভাবে দেখালাম। এটা হয়ে গেল তোমার হচ্ছে গিয়ে পাই চার্ট। এবার আমরা সেম জিনিসই ধরো একটা বার ডায়াগ্রাম নিচ্ছি, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলাম, তাহলে সেম জিনিসেরই আর একটা ভিজুয়াল ক্রিয়েট হয়ে গেল। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে স্ট্যাক বার চার্টে ক্লিক করলাম। দেখো স্ট্যাক বার চার্টটা এখানে যেটা এসছে সেটার সেরকম কোনো মিনিং আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এবার এখান থেকে যদি আমি পেমেন্ট মেথডটা সরিয়ে দিই, ধরো আমি দেখতে চাইছি ফুড আইটেম, তাহলে এখান থেকে আমি ফুড আইটেমটাকে যদি ওয়াই অ্যাক্সিসে ড্র্যাগ করি, তাহলে দেখো এখানে একটা মিনিংফুল জিনিস তোমরা দেখতে পাচ্ছ, যে আমার এখানে চিকেন বিরিয়ানি কতটা গেছে সেটা তুমি এখান থেকে দেখতে পাচ্ছ। তারপরে মাটন বিরিয়ানি কত সেল হয়েছে, তারপরে চিকেন নুডলস কতটা সেল হয়েছে, তারপরে চিলি চিকেন কতটা সেল হয়েছে, আর এগ রোল কতটা সেল হয়েছে, এটা তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো তোমরা যদি সেম জিনিসটাই কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলাম আমি,
করে তুমি যদি এটাকে যদি পাই চার্ট করতে চাও, পাই চার্ট, দেখো এটাও কিন্তু পাই চার্টে এসেছে। কিন্তু সাধারণত প্রবলেম কি বলতো, পাই চার্টে আমরা সাধারণত ৩টে বা ৪টে ম্যাক্সিমাম জিনিস আমরা পাই চার্টে রাখি, তার বেশি পাই চার্টে আমরা রাখি না। তার কারণ এখানে দেখতে পাবে যে ভায়োলেট আর পিঙ্ক কালার, এই দুটো কিন্তু কে কার চেয়ে কতটা কম কতটা বেশি অতটা ইজিলি বোঝা যাচ্ছে না। আমরা বুঝতেই পারছি চিকেন বিরিয়ানিটা হচ্ছে সবচেয়ে বেশি, সেকেন্ড হচ্ছে গিয়ে আমার ধরো মাটন বিরিয়ানি, কিন্তু তার পরেরগুলো আমাদের কাছে অতটা ক্লিয়ার হচ্ছে না। কিন্তু এখানে তুমি যদি বার ডায়াগ্রাম দেখো, তুমি এখানে একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এটা প্রায় ওর হাফের কাছাকাছি, মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানির প্রায় হাফের কাছাকাছি। তাহলে আমরা যদি সাধারণত মনে রাখবে, আমরা ৩টে বা তার বেশি আইটেম হলে আমরা সাধারণত বার ডায়াগ্রাম ইউজ করে থাকি, যাতে ভিজুয়ালসটা আমাদের ইজিলি বোঝা যায়। তাহলে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখানে এটাকে সিলেক্ট করে এবার যদি তুমি এখান থেকে ভিজুয়ালসের চেঞ্জগুলোতে আসো, তাহলে এখানে তুমি এক্স অ্যাক্সিসের ভিজুয়ালস চেঞ্জ করতে পারো, ওয়াই অ্যাক্সিসের ভিজুয়ালস চেঞ্জ করতে পারো, তুমি গ্রিড লাইন রাখতে চাইলে গ্রিড লাইন রাখতে পারো, ডেটা টাইটেল রাখতে চাইলে টাইটেল রাখতে পারো, টাইটেল সরিয়ে দিতে পারো, হেডার আইকন রাখতে পারো, হেডার আইকন সরিয়ে দিতে পারো। এগুলো সব কিছু যেগুলো ফরম্যাটিং, সেগুলো এখান থেকে তোমরা করতে পারো। তাহলে এই হলো আমরা এখান থেকে জানলাম যে কখন আমাদের পাই চার্ট এবং কখন আমাদের বার চার্ট ইউজ করা উচিত। এবার নেক্সট আমরা দেখব যে টেবিল অ্যান্ড ম্যাট্রিক্স কীরকমভাবে কাজ করে, এদের মধ্যে কি পার্থক্য। তাহলে চলো আমরা পাওয়ার বিআইতে গিয়ে জিনিসটা দেখে নিই। পাই চার্ট দেখেছি, বার চার্ট দেখে নিয়েছি, তারপর এখন আমরা দেখব টেবিল। তাহলে আমরা সেম যদি এই ডেটাটাই নিতে চাই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ডুপ্লিকেট ক্রিয়েট করে নিলাম একটা, দিয়ে এটাকে যখন এটা সিলেক্ট আছে মনে রাখবে পার্টিকুলারলি, তখন এসে টেবিলসে যদি তুমি ক্লিক করো, তাহলে দেখো এখানে টেবিল ক্রিয়েট হয়ে গেছে। দেখো এখানে দেখাচ্ছে সাম অফ বিল অ্যামাউন্ট। এবার যদি আমি এটাকে একটু জুম করে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে দেখো সাম অফ বিল অ্যামাউন্ট, পেমেন্ট মেথড, এটাকে জাস্ট যদি আমরা উল্টে নেই কলামে দুটোর তাহলে এটা দেখো একটা মিনিংফুল জিনিস আসছে। তাহলে ইউপিআই থেকে আমার টোটাল সাম হয়েছে ১৭৪০ টাকা, টোটাল অর্ডার হয়েছে, সিওডি থেকে এত টাকার অর্ডার হয়েছে, তাহলে এটা একটা আমরা টেবিল ভিজুয়াল পেয়ে গেলাম। তাহলে টেবিলটা তো খুবই ইজি জিনিস, তোমরা বুঝতেই পারলে। এবং কখনো কখনো আমাদের পুরো এই ভিজুয়ালস যে আমরা টেবিলটা বানাই, মানে ক্যানভাসটা যেটা আমরা ডিজাইন করি, তার মধ্যে কোথাও কোথাও আমাদের কখনো কখনো টেবিল দিতে লাগে। টেবিলেরও সেম, তুমি এখান থেকে গ্রিড লাইন সরাতে পারো, যা যা ডিজাইন চেঞ্জের দরকার সেগুলো তোমরা দেখে নেবে, সেগুলো আমি আর অত ডিটেলসে যাচ্ছি না, তবে সব কিছু ডিজাইন চেঞ্জই পসিবল। এবার যেটা মেইন জিনিস যেটার জন্য এটা নিয়ে আমরা ডিসকাস করছি, সেটা হচ্ছে টেবিল তো হয়ে গেল, টেবিল আর ম্যাট্রিক্সের মধ্যে কি পার্থক্য। সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, টেবিলটার একটা কপি করে নিলাম, দিয়ে আমাদের পুরো জিনিসটা ড্র্যাগ করে নেব। আমরা নিচে ড্র্যাগ করে নিয়ে এলাম, দিয়ে দেখো এটা যখন সিলেক্ট আছে সেই অবস্থাতেই আমরা এখান থেকে গিয়ে টেবিলের পাশেই দেখো ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সে ক্লিক করলাম। এবার তোমরা যদি দেখো যে দুটো তো সেম জিনিস দেখাচ্ছে, দুটোর মধ্যে কি পার্থক্য আছে, তাহলে চলো সেটা একটু ডিটেলসে আলোচনা করি। টেবিল কিন্তু তোমার মানে এরকমভাবে দুটো জিনিসই রিপ্রেজেন্ট করতে পারবে, দুটোর বেশি জিনিস যদি তোমাকে রিপ্রেজেন্ট করতে লাগে, ধরো এখানে তুমি দেখতে চাইছো যে আমার ফুড, কি কি ফুড আইটেম ছিল, সেই ফুড আইটেম আমার, সেই ফুড আইটেম ওয়াইজ আমি যদি এটাকে দেখতে চাই, তাহলে এখান থেকে ধরো আমি ফুড আইটেমস নিয়ে কলামে নিয়ে এলাম। তাহলে দেখো এখান থেকে যদি আমি জাস্ট এটা চেঞ্জ করে দেই, কলামটা রো করে দিলাম, রোটা কলাম করে দিলাম, তাহলে এখানে দেখো তিনটে জিনিস আমরা এবার রিপ্রেজেন্ট করতে পারছি। কিন্তু তিনটে জিনিস কি কি না, ফার্স্ট হচ্ছে গিয়ে আমার ফুড আইটেমগুলো এখানে দেখাচ্ছি, কি কি পেমেন্ট মেথড দেখাচ্ছি এবং টোটালটা দেখাচ্ছি। চিকেন বিরিয়ানি শুধু ইউপিআই দিয়েই পেমেন্ট হয়েছে ১৭৪০, তারপরে মাটন বিরিয়ানি শুধু সিওডিতে পেমেন্ট হয়েছে ৭৫০, চিকেন নুডলস সিওডিতে ৩০০, ইউপিআইতে ৩০০। তাহলে বুঝতে পারছো যে তিনটে বা তার বেশি আইটেম যদি আমাদেরকে এরকম টেবিল ফর্মে শো করতে হয়, তাহলে সেটা আমরা শুধুমাত্র ম্যাট্রিক্স দিয়েই করতে পারি সবচেয়ে ইজিলি, সেখানে কিন্তু টেবিল চলবে না। আর টেবিল আমরা কখন ইউজ করব, যখন আমাদের কাছে দুটো মাত্র জিনিস থাকবে এবং দুটোকে আমাদের ভিজুয়ালাইজ করতে হবে, তখন সেখানে আমরা টেবিল ইউজ করব। তাহলে এটাই হচ্ছে কি মেন পার্থক্য। টেবিল অ্যান্ড ম্যাট্রিক্স দেখে নেওয়ার পর এবার আমরা দেখব
হচ্ছে স্লাইসার। স্লাইসার হচ্ছে পাওয়ার বিআই এর ভিজুয়ালস এর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্লাইসার। তুমি কত এফেক্টিভলি একটা স্লাইসার ইউজ করছো তার উপরে তোমার পুরো মানে ভিজুয়ালসটা ডিপেন্ড করছে, মানে মাল্টিপল জিনিস তুমি শো করতে পারো একটা স্লাইসার ইউজ করে। তাহলে চলো আমরা দেখে নিই কিভাবে স্লাইসার ইউজ করছি আমরা। এখানে দেখো এই যে টেবিল আর ম্যাট্রিক্সের পাশে যে আইকনটা দেখছো এটা হচ্ছে স্লাইসার। তাহলে আমরা একটা স্লাইসার এখানে ক্লিক করলাম, একটা স্লাইসার ব্ল্যাঙ্ক স্লাইসার এলো। এবার স্লাইসার জিনিসটা কি সেটা আমাদের জানা দরকার। তাহলে আমি ধরো স্লাইসারে এখানে তোমার এখানে কি কি আমার এখনো পর্যন্ত আছে, ধরো আমি এখান থেকে আমার ডেলিভারি পার্টনার কি কতটা ডেলিভারি করেছে, ডেলিভারি পার্টনার নেম দেখি, ডেলিভারি পার্টনার নেম নিয়ে নিলাম, দিয়ে এইটাকে ধরো আমি এখানে ওপরে নিয়ে গেলাম। তাহলে এখানে আমার টোটাল তিনজন ডেলিভারি পার্টনারের নাম এখানে আছে দেখতে পাচ্ছ। এবার আমি ধরো দেখতে চাইছি যে অর্পণ সেন কিরকম পারফর্ম করেছে, তাহলে আমি শুধু এখান থেকে অর্পণ সেন সিলেক্ট করব। দেখো পুরো ভিজুয়ালসটা অর্পণ সেনের জন্যই ক্রিয়েট হয়ে যাবে, বাদবাকি আর কারুর ডেটা কিন্তু নেই এখানে। যা যা দেখছো অর্পণ সেন যা করেছে শুধু সেই ডেটাগুলোতেই এখানে আছে, বাকি কারুর ডেটা নেই। তুমি ধরো অর্পণের তারপরে দেখতে চাইছো তুমি ইন্দ্রাণী বোস কিরকম পারফর্ম করেছে, তুমি এখানে স্লাইসারে জাস্ট ক্লিক করবে, পুরো ডেটাটা ইন্দ্রাণীর জন্য চেঞ্জ হয়ে গেল। আবার তুমি সৌরভ পালে ক্লিক করলে পুরো ডেটাটা সৌরভ পালের জন্য চেঞ্জ হয়ে গেল। তাহলে স্লাইসারের কাজ হচ্ছে এরকম মাল্টিপল ভিজুয়ালাইজেশন টেবিল। মানে ধরো তুমি মনে করো তোমাকে যদি তিনজনের জন্য বানাতে হতো তাহলে তিনটে আলাদা আলাদা তোমার ভিজুয়ালাইজেশন ক্রিয়েট হতো। এখানে তুমি একটা স্লাইসার দিয়ে তিনজনের ডেটা একই সঙ্গে রিপ্রেজেন্ট করতে পারছো, কম্পেয়ার করতে পারছো ওয়ান অ্যাট এ টাইম। যে মানে ধরো তুমি এখানে দেখতে চাইছো সৌরভ পাল আমার টোটাল হচ্ছে 650 টাকার সেল করেছে, সেখানে ইন্দ্রাণী বোস 800 টাকার সেল করেছে, মানে ডেলিভারি করেছে, তাহলে ইয়ে তার চেয়ে ভালো করেছে। এইভাবে তুমি কোনো কনক্লুশনে ইজিলি আসতে পারো। এটা হচ্ছে স্লাইসারের কাজ। তুমি মাল্টিপল স্লাইসারও ক্রিয়েট করতে পারো। ধরো আমি এখানে আরেকটা স্লাইসার নিয়ে নিচ্ছি, আমি ফাঁকা জায়গায় সিলেক্ট করলাম, দিয়ে আরেকটা স্লাইসার নিয়ে নিলাম, দিয়ে ধরো আমি এখানে হোটেল নেম নিয়ে নিচ্ছি। তাহলে এখানে হোটেল নেম নিয়ে নিলাম স্লাইসারটা দিয়ে। এবার ধরো দেখো এখানে আমার ইন্দ্রাণী বোস শুধু ও ক্যালকাটা থেকেই ডেলিভারি করেছে, তাই জন্য একটাই আছে। ইন্দ্রাণী বোস যদি আমি সরিয়ে দেই তাহলে তুমি এখান থেকে শুধু যদি 6 বালিগঞ্জ প্লেসের ডেটা দেখতে চাও এখান থেকে দেখতে পাবে। এবার দেখতে চাইছো 6 বালিগঞ্জ প্লেসে অর্পণ সেন কতটা ডেলিভারি করেছে, তাহলে সেটাও দেখতে পাবে। তুমি সেম যদি ইন্দ্রাণী বোস করতে চাও, ইন্দ্রাণী বোস 6 বালিগঞ্জ প্লেস করেনি তাই জন্য পুরো ডেটা ব্ল্যাঙ্ক। তারপরে আবার যদি তুমি করতে চাও সৌরভ পাল কত করেছে, সেও করেনি, তাহলে সেটাও ব্ল্যাঙ্ক। তাহলে এরকম ভাবে তুমি মাল্টিপল স্লাইসারও ইউজ করতে পারো পুরো ডেটা টেবিলটা দেখানোর জন্য। তাহলে এই মোটামুটি আমরা ভিজুয়ালাইজেশনের কিছু বেসিক জিনিস বুঝে নিলাম আজকে। স্লাইসারের ব্যবহার শিখলাম আমরা, বাদবাকি জিনিসগুলো শিখলাম। তাহলে এটা কিন্তু কোনো প্রফেশনাল ড্যাশবোর্ড নয়, এর পরেই আমরা প্রজেক্টের কাজে ঢুকবো। প্রজেক্ট একটা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টের মতো একটা প্রজেক্ট নেব আমরা ডামি ডেটা নিয়ে, তার উপরে আমরা যখন একটা ফুল ফ্লেজের ড্যাশবোর্ড বানাবো তখন তোমরা বুঝতে পারবে যে জিনিসগুলো কতটা মানে ইম্পর্টেন্ট। এই বেসিক জিনিসগুলো জানা সেখান থেকে বুঝতে পারবে। তাহলে আজকের পুরো যা যা আমরা বুঝলাম সেটাকে যদি একটা সামারি করি তাহলে আমরা সামারিতে কি দাঁড়াচ্ছে, কেপিআই কার্ড, বার চার্টস, পাই চার্টস, টেবলস, ম্যাট্রিক্স অ্যান্ড স্লাইসার আর দ্য ওয়াইডলি ইউজড ভিজুয়ালাইজেশন টুল। এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয় এই টুলগুলোকে। আর clicking on visuals is necessary to access their configuration option। মানে কোনো একটা ভিজুয়াল তুমি যদি ক্লিক করো তবেই তুমি তার এডিটিংয়ে গিয়ে যে কাজগুলো করবে সেগুলো কিন্তু হবে। তুমি যদি ওটা সিলেক্ট করতেই ভুলে যাও তাহলে কিন্তু তুমি ওটাতে চেঞ্জ করতে পারবে না। তাই জন্য কোন ভিজুয়ালাইজেশনটা সিলেক্ট আছে, কোন কার্ডটা সিলেক্ট আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এটা তুমি যদি মিস্টেক করো তাহলে কিন্তু কাজটা স্মুথলি করতে পারবে না। লাস্ট পয়েন্ট কি বলছে, ইউজ হরাইজন্টাল বার চার্ট টু এফিসিয়েন্টলি শোকেস ডেটা উইথ মোর দ্যান 3 ক্যাটাগরি। তিনটে বা তার বেশি ক্যাটাগরিতে যদি হয় যেটা আমি বললাম তাহলে আমরা হরাইজন্টাল বার চার্টটা ইউজ করব। যদি তিনটে বা তার কম বা চারটে ম্যাক্সিমাম হয় তাহলে আমরা কিন্তু পাই চার্ট দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করি। তাহলে আজকে এতটুকুই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো সকলে।